নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আরেকবার আপনাদের কমেন্টস নিয়ে উপস্থিত বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। তো যে দুই বন্ধু আমাকে কমেন্ট করেছে, প্রথম যেটা কমেন্ট হচ্ছে যে গাছকে প্রুনিং করার সঠিক সময় কোনটা, গাছকে কোন সময় প্রুনিং করব। আরেকটা হচ্ছে যে গাছকে ওয়ারিং যে করে থাকি আমরা, সেই ওয়ারিংটাকে রিমুভ কোন সময় করব। এই দুটি কমেন্টস নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সামনে। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট করবো যে ভিডিওগুলো আমার দেখবেন, সম্পূর্ণ দেখার পর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। কারণ আমি বুঝতে পারছি যে আমার অনেক বন্ধুই যারা আমার ভিডিওগুলো দেখেন সম্পূর্ণ ভিডিওটি দেখেন না। এটা আমি কী করে বুঝতে পেরেছি, যে এক ভিডিওতে আমি আলোচনা করেছি যে শীতকালে কীভাবে খাবার দেবেন, কোন ধরনের খাবার দিবেন। তো আমার সেই বন্ধু সেই ভিডিওটিতেই আবার কমেন্ট করেছে যে শীতকালে কী কী খাবার দেওয়া যায়। তো নিশ্চয়ই সেই বন্ধুটি আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেনি। যদি সম্পূর্ণ ভিডিওটি দেখতো তাহলে সেই ভিডিওর মধ্যে তার উত্তরটি পেয়ে যেত যে গাছের মধ্যে শীতকালে কীভাবে খাবার দেবেন বা কী ধরনের খাবার দেবেন। তো বন্ধুদের কাছে এই জন্যই রিকোয়েস্ট করছি যে আমরা যে এত বক করে আপনাদের সামনে কথা বলি, কথা বলার পিছনে কোনো কারণ থাকে। আর কারণ হচ্ছে এটাই যে আপনারা একটা সুন্দর বনসাই কীভাবে তৈরি করবেন এবং কোন সময় কী ধরনের কাজ করবেন সেটা নিয়ে আমি আপনাদের সামনে এত বকবক করি বা কথা বলি। তো যাই হোক বন্ধুরা, প্রথম যেটা কমেন্ট ছিল সেটা হচ্ছে যে গাছকে পুনি কোন সময় করবেন বা সঠিক সময় কোনটা। আপনারা দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে ডিসেম্বরের 30 তারিখ, প্রচণ্ড শীত। আর এই শীতের মধ্যে গাছের পাতাগুলো দেখতে পাচ্ছেন হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, গাছের গ্রোথও সেরকম নেই। তো এই সময়টাতে প্রুনিং করার কথা ভুলেই যান বন্ধুরা। এই সময় যদি প্রুনিং করেন তো গাছের আপনার ক্ষতি হবে। প্রুনিং করার সঠিক সময় হচ্ছে বন্ধুরা জানুয়ারি পার করে ফেব্রুয়ারির মাঝামাঝিতে আপনারা প্রুনিংয়ের কাজ শুরু করতে পারেন, বা বর্ষার শুরুতে বা বর্ষার শেষের দিকে। সেই সময় গাছ ভালোভাবে গ্রো করে, হেলদিভাবে গ্রো করে। আর যদি গাছ প্রুনিং করার কথাই বলেন বন্ধুরা, বর্ষার শুরুতে আপনারা অবশ্যই গাছকে প্রুনিং, ট্রিমিং, হারভেস্টিং, রিপোর্টিং বিভিন্ন ধরনের কাজগুলো করতে পারেন, যেগুলো বনসাই গাছের উপর করা যায় বা করতে হয়। তো বন্ধুরা, আমি আপনাদের সামনে আমার কিছু বনসাই তুলে ধরছি। দেখতে পাচ্ছেন যে সেই বনসাইগুলোর মধ্যে সেরকম গ্রোথ নেই বা ডেভেলপ নেই। পাতাগুলো অনেকটাই হলুদ হয়ে পড়ে যাচ্ছে, বা কিছু পাতা বয়স্ক হয়ে গেছে কিন্তু নতুন সোর্স বা নতুন ডালপালা বেরোচ্ছে না। তো এই সময় গাছের উপর সেরকম কাজ না করাটাই ভালো। আমি এখন কোনো রকম কাজ করি না বন্ধুরা। যেসব কাজগুলো করে থাকি সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর এই সময় যদি আমাদের এমার্জেন্সি কোনো কাজ পড়ে যায় যে না গাছের পট ভেঙে গেছে বা টব ভেঙে গেছে, আমাকে রিপোর্টিং করতে হবে, তো সেটা অবশ্যই করতে পারেন। তো বন্ধুরা, আরেকটা যেটা কমেন্ট আছে সেটা হচ্ছে যে গাছকে আমরা ওয়ারিংটাকে রিমুভ করবো কোন সময়, এবং বা কীভাবে বুঝবো যে গাছকে গাছের ওয়্যারটাকে রিমুভ করবো। তো এই যে গাছটি দেখতে পাচ্ছেন আপনারা, আমার এই যে তেঁতুল গাছটি, এই তেঁতুল গাছটির মধ্যে আমি ওয়ারিং করেছি। দেখতে পাচ্ছেন ওয়ারিং করে একটা শেপ দিয়েছি। আর এই গাছটার উপর ভিডিও আমি এর আগেও তুলে ধরেছি। তো দেখতে পাচ্ছেন এই গাছটির মধ্যে কিছু জায়গায় ওয়্যার বাইট দেখা দিয়েছে বন্ধুরা। আর এই ওয়্যার বাইট দেখার পিছনে একটাই কারণ যে গাছটি আমার ভালোভাবে হেলদিভাবে বেড়ে উঠেছে। আর এই দেখতে পাচ্ছেন যে ওয়্যার বাইটটা আমার ধীরে গাছটির মধ্যে ধেসে বসে যাচ্ছে বা ভিতরে ঢুকে যাচ্ছে। আর এই সময় আমাদেরকে ওয়্যারটাকে রিমুভ করার প্রয়োজন আছে। আমরা এই সময় যদি ওয়্যারটাকে রিমুভ না করি বন্ধুরা, তো ধীরে আরও গাছটির ভিতরে ঢুকে যাবে। গাছটি হেলদিভাবে মোটা হবে এবং সেই ওয়্যারটা আরও গাছটির ভিতরে ঢুকে যাবে। যার ফলে সেই জায়গাটা থেকে আমার ভেঙে যেতে পারে, বা সেই জায়গাটা থেকে দু টুকরো হয়ে যেতে পারে, বা গাছের শেপটি আমার নষ্ট হয়ে যেতে পারে। এই ওয়্যারটাকে রিমুভ করার প্রয়োজন আছে বন্ধুরা। তো এই জিনিসগুলো আপনারা কীভাবে শুনবেন? আপনারা যদি গাছের উপর নজর না রাখেন বা গাছের উপর কেয়ার না নেন, গাছের উপর যদি আপনারা শুধু প্রুনিং বা ট্রিমিংয়ের কাজগুলোই করে যান, গাছের লাগানোর পর গাছকে ছেড়ে দিলেন, গাছের কোনো যত্ন নিলেন না, গাছকে কেয়ার নিলেন না বা গাছকে দেখলেন না, তো এই জিনিসগুলো ঘটতে পারে। তো অবশ্যই গাছের উপর কেয়ার নেওয়ার প্রয়োজন আছে, বা বন্ধুরা যত্ন নেওয়ার প্রয়োজন আছে, গাছকে পর্যবেক্ষণ করার প্রয়োজন আছে, গাছকে প্রতিনিয়ত লক্ষ্য রাখার প্রয়োজন আছে, কোন গাছটি আমার কী চাইছে সেটা অবশ্যই দেখার প্রয়োজন আছে। তো যাই হোক বন্ধুরা, আমি ওয়্যারটাকে রিমুভ করে নিয়েছি। আর রিমুভ করার পর গাছটিকে আমি এইভাবে রেখে দেবো। এই যে শীত আছে, এই শীতকাল পার হলে বন্ধুরা গাছটির উপর আমি পুনরায় কাজ করবো। কারণ হচ্ছে যে সেই সময় আবার গাছ গ্রো করবে বা হেলদিভাবে বেড়ে উঠবে। তো কোন সময় সেটা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি বা ফেব্রুয়ারির শেষের দিক থেকে আমি গাছের উপর কাজ করা শুরু করব। তো বন্ধুরা, আশা করছি আবার এই ভিডিওতে আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন। যদি পেয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন ও আপনাদের ভালোবাসার সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ওয়্যার বাইট কতটা হয়েছিল এবং কতটা তারটা আমার গাছের ভিতরে প্রবেশ করে গেছিলো। তো এই সময়টায় অবশ্যই গাছকে রিমুভ করা প্রয়োজন ছিল বন্ধুরা, তাই আজকে আমি রিমুভ করলাম। আর গাছকে প্রুনিং কোন সময় করবেন সেটা হচ্ছে যে বন্ধুরা, আমি বললাম যে গাছকে বর্ষার শুরুতে বা ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে আপনারা গাছকে প্রুনিং ট্রিমিং করতে পারেন। ভারী বর্ষা এবং ভারী শীতের মধ্যে কোন সময় গাছকে রিপোর্টিং, প্রতিস্থাপন বা প্রুনিং বা হার্ড প্রুনিং এই সব কাজগুলো করবেন না। তো বন্ধুরা, এই ধরনের
ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, যে কোন সময় কীভাবে কাজ করবেন, কোন ধরনের কাজ করলে আপনার একটা সুন্দর বনসাই তৈরি হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে আপনাদের নতুন কোনো কমেন্টস নিয়ে বা আবার নতুন কোনো কাজের উপর ভিডিও নিয়ে। সেসব ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটির পাশে থাকুন, সাথে থাকুন।